ফিল খান। আজ আমি আপনাদের জানাবো জমিদার হাসন রাজার জমিদার থেকে মরমে সাধক হওয়ার গল্প। সিলেটের সুনামগঞ্জের লক্ষণসি গ্রামের এক জমিদার পরিবারে 1854 সালের 21শে ডিসেম্বর এক শিশুর জন্ম হয়, যার নাম রাখা হয় হাসন রাজা। পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী এবং মাতা হুরমত জাহান বিবির আদরের সন্তান ছিলেন তিনি। কে জানতো এই ছেলে একদিন বাংলার মরমী আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলজ্বল করবে। তার জীবন ছিল এক আশ্চর্য বাকবদলের গল্প। ভোগ বিলাসিতা থেকে সাধনা, প্রজাপীড়ন থেকে প্রজাপ্রেম, আরতি থেকে আরতি হরণের এক মহাকাব্য। খুব অল্প বয়সে হাসন রাজার মাথায় জমিদারের বিশাল দায়িত্ব এসে পড়ে। বড় ভাইয়ের মৃত্যুর পর তাকে এই গুরুভার গ্রহণ করতে হয়। তরুণ হাসন রাজা ছিলেন শৌখিন এবং বিলাসী। তার রাজসিক জীবনযাত্রা, মূল্যবান পোশাক আশাক আর তার শৌখিনতার নানা গল্প লোকমুখে ফিরত। তিনি ভালোবাসতেন শিকার করতে, পুষতেন শত শত পোষা পাখি, যার মধ্যে কুড়া পাখি ছিল তার সবচেয়ে প্রিয়। তার আস্তাবলে ছিল নামি দামি সব ঘোড়া। এই সময়ে হাসন রাজার জীবনযাপনে এক ধরনের বেপরোয়া ভাব ফুটে ওঠে। প্রজাদের উপর তার শাসনের চেয়ে তার ব্যক্তিগত আমোদ প্রমোদই প্রাধান্য পেত। বায়েজিদের নাচে গানে মুখর থাকত তার মহল। সঙ্গীতের প্রতি তার অনুরাগ ছিল বটে, কিন্তু তা ছিল নিতান্তই বিনোদনের এক অংশ। এই সময়ে হাসন রাজা ছিলেন প্রজাদের কাছে এক মূর্তিমান আতঙ্ক, এক লম্পট জমিদার, যার কাছে প্রজাদের সুখ দুঃখের চেয়ে নিজের খেয়াল খুশি ছিল বড়। কথিত আছে, হাসন রাজার এই অধঃপতনের সময় তার মা হুরমত জাহান বিবি অত্যন্ত চিন্তিত ও ব্যথিত ছিলেন। ছেলের এমন উচ্ছৃঙ্খল জীবনযাপন তাকে কষ্ট দিত। হাসন রাজার জীবনে পরিবর্তনের অন্যতম অনুঘটক ছিল তার মাতৃভক্তি। একদিন এক গভীর রাতে হাসন রাজা মায়ের ঘরে গিয়ে দেখেন তার মা জায়নামাজে বসে নীরব চোখে জল ফেলছেন। ছেলের বিপদগামিতা আর প্রজাদের কষ্টের কথা ভেবেই তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন। এই দৃশ্য হাসন রাজার অন্তরে এক প্রবল আলোড়ন সৃষ্টি করে। তিনি বুঝতে পারেন তার মাকে তিনি কতটা কষ্ট দিচ্ছেন। সেই রাতেই তিনি মায়ের পায়ে পড়ে ক্ষমা চান, মায়ের কাছে প্রতিজ্ঞা করেন তিনি নিজেকে বদলে ফেলবেন। এই ঘটনাটি হাসন রাজার জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। মায়ের চোখের জল তার ভেতরের মানুষটিকে জাগিয়ে তোলে। অনুশোচনার আগুনে পুড়ে খাঁটি হতে শুরু করে তার আত্মা। হাসন রাজার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে 1897 সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর। এই ভূমিকম্পে তার অনেক সহায় সম্পত্তি ধ্বংস হয়, প্রাণহানি ঘটে বহু মানুষের। চোখের সামনে প্রকৃতির এই ভয়াবহ রূপ দেখে হাসন রাজার মনে জীবনের অনিত্যতা এবং ঈশ্বরের অসীম ক্ষমতা সম্পর্কে এক গভীর উপলব্ধি জন্মায়। তিনি বুঝতে পারেন এই ধন সম্পদ, এই প্রতিপত্তি সবই নিতান্তই মায়া। এই ঘটনার পর থেকেই হাসন রাজা আমূল বদলে যেতে শুরু করেন। তিনি তার ভোগবিলাসের জীবন ত্যাগ করেন, জাঁকজমকপূর্ণ পোশাক ছেড়ে পরেন সাধারণ পোশাক। প্রজাদের উপর অত্যাচারী হতে হয়ে ওঠে সাহায্যের হাত। তিনি তার জমিদারির আয় প্রজাদের কল্যাণে ব্যয় করতে শুরু করেন, প্রতিষ্ঠা করেন স্কুল, মাদ্রাসা এবং দাতব্য চিকিৎসালয়। এই সময়ে তার ভেতর থেকে বেরিয়ে আসে এক উন্মাহাসন, এক মরমী কবি। তিনি গান বাঁধতে শুরু করেন। তার গানে ফুটে ওঠে আধ্যাত্মিকতা, স্রষ্টার প্রতি প্রেম এবং জীবনের গভীর দর্শন। লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার, মাটির ও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়ারে সহ আরও অন্যান্য অনেক গান। তার এমন অসংখ্য গান মানুষের মুখে মুখে ফিরতে থাকে। তার গানের সহজ সরল ভাষা আর গভীর ভাব মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তিনি হয়ে ওঠেন পাগলা হাসন রাজা, ঈশ্বরের প্রেমে পাগল এক সাধক। যে হাসন রাজা একসময় ছিলেন প্রজাদের কাছে আতঙ্কের নাম, তিনি হয়ে ওঠেন তাদের সবচেয়ে বড় আশ্রয়। তিনি তার বিশাল জমিদারি গরিব প্রজাদের মধ্যে বিলিয়ে দিতে শুরু করেন। কে ধনী, কে গরিব, কে কোন ধর্মের, এসবের ঊর্ধ্বে উঠে তিনি মানুষকে শুধু মানুষ হিসেবেই দেখতে শুরু করেন। তার কাছে প্রজারা হয়ে ওঠে সৃষ্টিকর্তারই এক রূপ। তিনি গানে বলেন, মম আঁখি হইতে পয়দা আসমান ও জমিন, শরীরে করিল পয়দা শক্ত আর নরম, আর পয়দা করিয়াছে ঠান্ডা আর গরম, নাকে পয়দা করিয়াছে খুশবয় বতবয়। অর্থাৎ এই জগৎ সংসার তার নিজেরই আত্মার প্রতিবিম্ব। জীবনের শেষ দিনগুলিতে হাসন রাজা সম্পূর্ণ উদাসীন ও সংসার বিভাগে হয়ে পড়েন। জাগতিক কোনো কিছুর প্রতি তার আর কোনো মোহ ছিল না। তিনি তার অবশিষ্ট সম্পত্তিও দান করে দেন। তার একমাত্র সাধনা ছিল গানের মাধ্যমে স্রষ্টার সঙ্গে একাত্ম হওয়া। 1922 সালের 6 ডিসেম্বর এই মহান মরমী সাধক ও কবি পৃথিবীর মায়া ত্যাগ করেন। কিন্তু তার সৃষ্টিকর্ম আর তার জীবনের আশ্চর্য রূপান্তরের গল্প আজও তাকে অমর করে রেখেছে।
সুনামগঞ্জের বুকে সুরমা নদীর তীরে হাসন রাজার সমাধি আজও তার স্মৃতি বহন করে চলেছে। হাসন রাজার জীবন কাহিনী এ কথাই প্রমাণ করে যে মানুষ তার ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে ফেলতে পারে। অনুশোচনার আগুন মানুষকে খাঁটি সোনায় পরিণত করতে পারে। ভোগবিলাসিতার চূড়া থেকে নেমে এসেও যে আত্মার শান্তি খুঁজে পাওয়া যায়, হাসন রাজা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি কেবল একজন জমিদার বা কবি ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক, একজন প্রজাপ্রেমী শাসক এবং সর্বোপরি একজন মহান সাধক, যিনি স্মৃতির পাতায় চির অম্লান হয়ে থাকবেন।